রেনু আক্তার, বয়স ৭০ ছুঁই ছুঁই। জীবনের শেষ সময়টুকু পার করছেন রাজধানীর উত্তরার আপন ভুবন বৃদ্ধাশ্রমে। ৫ বছর ধরে এই বৃদ্ধাশ্রমে থাকলেও রেনুর খোঁজ নিতে আসেননি কেউ। ৫ বছর বয়সে হারিয়ে গেছে একমাত্র সন্তান। এখন এই আপন ভুবনের নার্স, কেয়ারগিভারদেরকেই নিজের সন্তান মনে করেন তিনি। ছেলে একটা ছিল, হারাই গেছে ৫ বছর করে। এখানে সন্তান আছে, সন্তানের কথা মনে করলেও লাভ নেই। ও তো হারাই গেছে, আর পাবো কই। কখনো যদি হারানো সেই সন্তান এসে আপনার কাছে আসে দাবি করে যে মা আমি তোমাকে নিয়ে যেতে চাই, না, যাব না। গেলে আবার যদি কয় তুমি ওইখানেই থাকো, তা তো আমার যাওয়ার দরকার নেই। রেনু আক্তারের মতোই স্বজনহীন আপন ভুবন বৃদ্ধাশ্রমের বাকি মায়েরা। সন্তান স্বজন থাকলেও খোঁজ নেন না কখনো। নিঃসঙ্গ এই মায়েদের স্বজন এখন এই বৃদ্ধাশ্রমের কর্মচারীরাই। না, আমার কেউ নাই। না না না, একদম একা। আর নিঃস্ব না, একা না, এরা আছে না, এরা খুবই কেয়ারফুল করে, খুবই মানে মার মতনই দেখে। কেউ খোঁজ নিতে আসছে কখনো? না, আমার চারটা পরিবার মরে গেছে। আমরা আছি না, আমরা সন্তান বৃদ্ধাশ্রমটির নার্স ধুলনা বেগম জানান, যাদের কোনো স্বজন সন্তান নেই, শুধুমাত্র তাদের ঠিকানা আপন ভুবন। তিনি বলেন, এই আপন ভুবনের মায়েরাই তার মা। সারাদিন তারা এখানে থাকার কারণে সন্তানের অভাবটাও মায়েদের পূরণ হয় বলে জানান ধুলনা। এখানে যেসব মায়েরা আছে আপন ভুবনে, এদের কারোরই কোনো সন্তান নেই, পরিবার নেই। যারা রাস্তায় পড়ে থাকে তাদেরকেই হচ্ছে আমাদের আপন ভুবনের জায়গাটা হয়। কারণ আমরা চাই না কোনো ফ্যামিলি তার মাকে ছেড়ে দিক। সব সন্তানরাই যাতে তাদের মাকে তারা কাছে রাখে। আমি কিন্তু আমার মায়ের কাছে, বাবার কাছে থাকতে পারতেছি না। আমি এখানে থাকতেছি, মানে এখানে যে মায়েরা আছে তারাই আমার মা। সন্তানের মতো আমাদেরকে দেখে, সে বিদায় আমরাও তাদেরকে মায়ের মতোই স্নেহ করি, ভালোবাসাটা দেই। তারাও আমাদেরকে ওই রকম মায়া করে, যার জন্য তাদের মধ্যে ওই অভাবটা আর হয় না যে তাদের সন্তান নেই, পরিবার নেই। আমাদের মাধ্যমেই তারা ওইটা পূরণ করে ফেলে। বর্তমানে এই বৃদ্ধাশ্রমে ২৯ জন মা রয়েছেন বলে জানান প্রতিষ্ঠানটির সভাপতি রুমি রহমান। তিনি বলেন, যে কোনো উৎসবেই মায়েদের জন্য কিছু করার প্রচেষ্টা থাকে এখানে, যাতে সন্তানের সেই অভাবটা অনুভব না হয়। প্রথম শুরু করি যে আমি শুরু করি এটা, যে একটা মা ডাস্টবিনের খাবার খাচ্ছিল, অসহায় একজন মা। ওটা দেখে খারাপ লাগে, ওই মাকে নিয়ে আমি মানে সেবাটা দেওয়ার চেষ্টা করি। তারপরে তো অ্যাকচুয়ালি বাসায় তো আর পরিপূর্ণ সেবা দেওয়া যায় না। তারপর ছোট করে আস্তে আস্তে করে প্রাতিষ্ঠানিকভাবে এটা নেওয়ার চেষ্টা করি, যাতে পরিপূর্ণ সেবাটা পাওয়া যায়। ঈদ হোক, রমজান হোক, মা দিবস হোক, আমরা মায়েদের নিয়ে মানে কিছু একটা করার চেষ্টা করি, যাতে ওই অভাবটা না পায় যে ছেলে আসলো না, ছেলে নাই, মেয়ে নাই। তাদের সুন্দর করে খাবার, একটু মা কি খাবা আগেই জিজ্ঞেস করে রাখছি। মা দিবসকে ঘিরে অনেকে তাদের মাকে আজ বিভিন্ন উপহার, বিভিন্ন ধরনের ভালোবাসার কথা জানাচ্ছে। কিন্তু আমি এখন যে বৃদ্ধাশ্রমে আছি, সেই বৃদ্ধাশ্রমে যে মায়েরা রয়েছে আমার সাথে, তাদের কোনো স্বজন, তাদের কোনো সন্তান কেউ নেই। এরপরেও তাদেরকেও এই বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে সেই সন্তানের যে ভালোবাসা, সেই ভালোবাসা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এরকম স্বজনহীন, সন্তানহীন যেসব মায়েরা রয়েছেন, তাদেরকে দেখার জন্য সরকার, এ সমাজ আরো কি দায়িত্ব নিতে পারত না? এমন অসংখ্য মা সড়কে আর বিভিন্ন বৃদ্ধাশ্রমে পড়ে আছে। নিজের সহায় সম্বল সবকিছু দিয়ে যে সন্তানদেরকে তারা মানুষ করেছেন, তাদেরকে জীবনের শেষ সময়ে এসে এভাবে বৃদ্ধাশ্রমে কাজ করেছে। বৃদ্ধাশ্রমের মায়েরা নিঃসঙ্গ হলেও তাদের পাশে কেউ না কেউ আছে। কিন্তু মনি আক্তারের জীবন যেন আরও কঠিন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ফুটপাতেই তার ঘর। খোলা আকাশের নিচেই কেটে যায় তার দিন রাত। অথচ এই মনি আক্তারের রয়েছে এক ছেলে ও 2 মেয়ে। খুব বেশি সম্পদশালী না হলেও খুব একটা অসচ্ছল নন তারা। সন্তান থাকার পরেও কেন এই মায়ের ফুটপাতে থাকতে হয়, শুনি তার মুখ থেকেই। ছোট যে কদিন থাকে, কদিন মা বাপের আদরে থাকে, বুঝেন না? বড় হয়ে গেলে মা বাপের জ্বালা হয়ে যায়, তাই না? কষ্ট লাগলে কিছু করার নাই তো। আমার যদি অর্থ থাকতো তাহলে আমার সবাই আদর করতো। আমার অর্থ নাই, আদর। এক ছেলে 2 মেয়ে, মাই এটা কষ্ট মষ্ট করে ডাঙ্গর করে বিয়ে দিছি,
ধানবন্দি অবস্থা ভালোই, এক মার এক পুত, বাপ নাই, ভালোই আছে। ছেলে থাকে খুলনায় কাপড়ের মার্কেটে চাকরি করে। ছেলে মেয়ে যার যার মতে, বুঝছেন, কেউ কেউ জিগায় না। এখন বর্তমানে অনেক কষ্টে আছি। ছেলে পেলে মানুষ করছি ধরেন 20 বছর হয়ে গেছে, এখন আর কেউ জিগায় না রাস্তায়। মনি আক্তারের মতো এমন অনেক মা রয়েছে যারা একসময় সন্তানের পৃথিবী ছিলেন, কিন্তু সময় বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেসব মায়ের পৃথিবী হয়ে যায় ফুটপাতের এক কোণ। সহায় সম্বল সবকিছু দিয়ে একজন মা তার সন্তানকে বড় করে তোলেন, কিন্তু শেষ সময়ে এসে সেই মায়ের ঠাঁই হয় এই ফুটপাত, রাস্তায়। জেমসের একটি গান রয়েছে, রাতের তারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে, কেমন আছে মা। গানটির লাইন যথার্থই আছে, তবে সেই লাইনের সূত্র ধরেই বলতে চাই, এমনই আছে মা, ভালো নেই। আজহার মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশ।